দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে সেটা খুব সহজেই অনুমান করা যায় একটা দৃশ্য দেখার পর। দেশের প্রধান যে রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন, যেখানে টিকিট ছাড়া কম্পার্টমেন্টের মধ্যে কেউ ঢুকতে পারে না, অর্থাৎ গেট দিয়ে ভেতরে ঢুকতে হলে অন্তত স্টেশন পাস লাগে, স্টেশন পাসের টিকিট লাগে যদি আপনি ট্রেনের যাত্রী নাও হন, কাউকে রিসিভ করতে যান। সেই এলাকায় একজন সন্ত্রাসী ধারালো অস্ত্র কাপড়ে জড়ানো অবস্থা থেকে খুলছে, তারপরে আবার জড়াচ্ছে, সিগারেট টানছে, আশেপাশে মানুষ আতঙ্কিত হচ্ছে, ট্রেন থেকে হাজারো যাত্রী সেগুলো দেখছে, অথচ কর্তৃপক্ষের দায়সারা গোছের জবাব যখন গণমাধ্যম তাদেরকে প্রশ্ন করছে। কি আজব একটা দেশে আমরা বসবাস করছি। সেই আজব ঘটনাটা কমলাপুর স্টেশনে ঘটেছে এবং কমলাপুর স্টেশনে ঘটে যাওয়া ভিডিও ভাইরাল হওয়ার পরে কর্তৃপক্ষ কি বলছে, রেলওয়ে কর্তৃপক্ষ কি বলছে, রেলওয়ে পুলিশ কি বলছে, সরকার এ ব্যাপারে কি ভাবছে, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের মতো বাংলাদেশের প্রধান রেলওয়ে স্টেশনে একজন সন্ত্রাসীর কর্মকাণ্ড নিয়ে যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে, যদি ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে একবার একটু দেখে নিন। এই যে এইভাবে সে মানে সিগারেট টানছে, তারপরে হচ্ছে সে অস্ত্র জড়া অবস্থা থেকে মাজা থেকে বের করে অস্ত্র খুলছে, অস্ত্র মানে শো করছে, পাশ দিয়ে লোক হেঁটে যাচ্ছে, তারপরে আবার কাপড়ে জড়িয়ে সে সেটা আবার মাজায় নিচ্ছে। এই যে দৃশ্য, এই দৃশ্য কমলাপুর স্টেশনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল এবং এই ভিডিও চিত্রটা যখন ফেসবুকে ছড়িয়ে পড়ল তখন খুব সহজেই প্রশ্নটা আসে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে, সন্ত্রাসীরা এভাবে ওপেন রেলওয়ে স্টেশনে অস্ত্র নিয়ে খেলা করতে পারছে। অনেকদিন আগে, এবছরের ফেব্রুয়ারির সম্ভবত সেটা 25 ফেব্রুয়ারি, রাওয়া ক্লাবে সেনাপ্রধান বলেছিলেন যে মবকে শেল্টার দেওয়ার জন্য, মবের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন না নেওয়ার জন্য সন্ত্রাসীদের কাছে একটা মেসেজ চলে গেছে যে এদেশে যা ইচ্ছা তাই করা যায়, কোনো বিচার হয় না। এই কারণে সন্ত্রাস আজকে লাগাম ছাড়া অবস্থায় গেছে এবং এই দৃশ্যও সেটাই বলে যে সন্ত্রাসীরা যে লাগাম ছাড়া, সন্ত্রাসীরা যে ভয় ডরহীন, তাদের মধ্যে যে বিন্দুমাত্র ভয় কাজ করছে না, সেটার একেবারে প্রকৃষ্ট উদাহরণ এটা। কিন্তু কর্তৃপক্ষ কি বলছে? ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। ইত্তেফাক বলছে, ছুরি হাতে কমলাপুর স্টেশনের যুবক, নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা। কিন্তু ভেতরে যারা বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা ছড়িয়ে পড়ে, এ নিয়ে সমালোচনা শুরু হয়, প্রশ্ন উঠেছে স্টেশনে যাত্রী নিরাপত্তা নিয়ে। বুধবার রাতে স্টেশনের কোনো এক যাত্রী ভিডিওটি ধারণ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন, এরপরে এটা ভাইরাল করা হয়। এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ইস্যু নতুন করে সামনে এসেছে। ধারণা করা হচ্ছে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে কোনো একজন যাত্রী ভিডিওটা করেছেন আর ছুরি হাতে ওই যুবক কক্সবাজার এক্সপ্রেসের সামনে হাঁটাহাঁটি করছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বলছে 15 অক্টোবর রাত 10:59 ভিডিও এটা। খুবই ভালো কথা। ভিডিওতে দেখা যায় এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মে, যেটা তা বললামই, আজকে দুপুরে সরেজমিনে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায় প্ল্যাটফর্মে যাত্রীদের বসার স্থানে ভবঘুরে অনেকে শুয়ে আছেন। তবে স্টেশনে গতকালকের ঘটনার পরেও ভ্রুক্ষেপ নেই স্টেশন কর্তৃপক্ষের। ছুরি হাতে কমলাপুর স্টেশনে যুবক, এ বিষয়ে যাত্রীরা উদ্বেগ প্রকাশ করেছেন। যাত্রীরা বলেছেন দেশের প্রধান এই রেল স্টেশনে নিজেদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। প্রকাশ্যে এভাবে দেশীয় অস্ত্র হাতে ঘুরে বেড়ানো তারা শঙ্কার মধ্যে রয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেছেন,
ভিডিওটি আমি দেখেছি। এ বিষয়ে স্টেশন ম্যানেজার DRM ঢাকা কথা বলবে, আমি মিডিয়ার সঙ্গে কথা বলার কর্তৃপক্ষ না, এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি জয়নাল আবেদিন বলেছেন, ঘটনার পর আমরা তৎপর রয়েছি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ছুরি হাতে ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে, ধারণা করছি সে কোনো একটি ট্রেনে চড়ে কমলাপুরে এসেছে, আশা করছি খুব দ্রুতই শনাক্ত করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে পারব। বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর RNBর ঢাকা বিভাগীয় কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, RNB এবং রেলওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, অপরাধীকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। অনেক সময় অপরাধ বা ভাইরাল হওয়ার প্রবণতা থেকে এমন কাজ করে থাকতে পারে, বাস্তবে এটা নিরাপত্তা ইস্যু হতে পারে, আমরা সবাই চেষ্টা করছি। কি ভয়ঙ্কর মানে কথা, কি ভয়ঙ্কর মন্তব্য যে অনেক সময় একজন মানে নিরাপত্তা বাহিনীর ঢাকা বিভাগীয় কমান্ড্যান্ট তিনি বলছেন যে অনেক সময় ভাইরাল হওয়ার নেশায় এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। মানে একজন ছুরি নিয়ে ছুরি প্রদর্শন করছে এবং সেটা কাপড়ে জড়ানো, কাপড় থেকে খোলা, মাজায় নেয়া, সিগারেট টানা, এবং দেখেই বোঝা যাচ্ছে সে একেবারে মানে পুরো দস্তুর হিরোইনসি কিংবা গাঁজাখোর, সেটা দেখেই বোঝা যাচ্ছে। অথচ এই ভদ্রলোক বলছেন অনেক সময় ভাইরাল হওয়ার জন্য অনেকে এই ধরনের কর্মকাণ্ড করে। মানে দায়িত্বহীনতার কোন লেভেলে দায়িত্বশীলরা চলে গেলে এই ধরনের মন্তব্য করতে পারেন। 15 তারিখে যে ঘটনা, সেই ঘটনা 24 ঘন্টা পার হওয়ার পরেও কোনো সুরাহা হতে আমরা দেখিনি। রেলওয়ে স্টেশনে যদি এটা হয় তাহলে কদিন পরে বিমানবন্দরে এই দৃশ্য দেখা যাবে। প্রকাশ্যে তো আমরা দেখেছি, ধানমন্ডিতে আমরা দেখেছি প্রকাশ্যে চাপাতি নিয়ে মানে শত শত লোক পুলিশের সামনে চাপাতি নিয়ে ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, পুলিশের সামনে একাধিক চাপাতি প্রদর্শন করে চলে যাচ্ছে, পুলিশ কিছু বলছে না। এই দৃশ্য তো আমরা দেখেছি। সারা দেশে যেভাবে প্রকাশ্যে পুলিশের সামনে মবের ঘটনা একের পর এক ঘটছে, গত 13-14 মাসে হাজারো মবের ঘটনা ঘটেছে, সেই ব্যাপারগুলোতে পুলিশ কোনো অ্যাকশান নিয়েছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অ্যাকশান নিয়েছে? কিংবা সরকার কোনো অ্যাকশানে গিয়েছে? নাকি সরকার সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছে? আবার এই অফিসার তিনি এটাকে এভাবে জাস্টিফাই করার চেষ্টা করলেন যে অনেক সময় ভাইরাল হওয়ার নেশায় অনেকে এই কর্মকাণ্ডগুলো করে থাকতে পারে। কিছু বলার নেই, কিছু বলার থাকে না আদতে। দর্শক, আপনার কিছু বলার থাকলে মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।